কেউ যদি কখনো দুবাই ওয়াটার পার্কে যান তাহলে অবশ্যই অবশ্যই আপনারাও সুইমিংয়ের ড্রেস নিয়ে যাবেন, নাহলে আমার মতো বিপদে পড়বেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তো আমি অনেক খুশি, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে সকালবেলায় কল দিয়ে বলতেছে যে রেডি হয়ে যাও, 11টার দিকে আমি তোমাকে আবু ধাবি ওয়াটার পার্ক নিয়ে যাব। আই ওয়াজ লাইক ও মাই গড, আজকে সূর্য কোন দিক থেকে উঠছে, নিচে থেকে বলতেছে আমাকে ওয়াটার পার্ক নিয়ে যাবে। যাই হোক, তারপরে এত খুশিতে রেডি হয়ে গেলাম, সাজুগুজু করলাম, অবশেষে চলেও গেলাম। যাওয়ার পরে আমার সাথে এমন একটা ঘটনা ঘটলো যাতে আমি মানে অনেক খারাপ লাগছে, কারণ হচ্ছে ওইখানে যাওয়ার পরে টিকিট নিলাম আমরা 295 করে একজনের টিকিট, পার পার্সন 295 টাকা, আর 4জন গেলে একজনের ফ্রি। তো আমরা তো 2জন হাজব্যান্ড ওয়াইফ গেছি, তো 295 টাকা করে টিকিট লাগছে। এটা এত টাকা দিয়ে ভিতরে যাওয়ার পরে আমাকে যদি অ্যালাউই না করে সুইমিং করতে বা যেগুলো আছে কোনো কিছুতে আমাকে অ্যালাউ করতেছে না, কারণ হচ্ছে আমি 3 পিস পরে গেছি। ওদের হয়তো সুইমিং কস্টিউম লাগবে, আর না হলে মানে টাইট কাপড় লাগবে, ওই 3 পিস এইগুলাতে দিবে না। তো আমি কী করবো, আমি বললাম যে তো আমার হাজব্যান্ডকে বললাম আপ তুমি এনজয় করো, আমি বসে থাকি। ও বলতেছে না না, এটা কীভাবে হয়, চলো আমার টি শার্ট আছে, টি শার্ট পরে নাও উপরে। তো আমি আবার 3 পিসের উপরে টি শার্ট পরে নিলাম, তখন আর কিছু বলেনি। আর ওইখানে আমি প্রথমে চেক করলাম কাপড়, ড্রেসগুলো এত দাম ছিল, যেটা নাকি আমরা 20-25 টাকা করে পাই ওইখানে, ওইটা 420 টাকা, 450 টাকা। তো আমি সবাইকে সাজেস্ট করব যারা যাবেন, সবাই মানে সব কিছু নিয়ে যাবেন, টাওয়াল থেকে শুরু করে একটা দুইটা ড্রেস পাড়িয়ে নেবেন, টি শার্ট প্যান্ট এগুলো নিয়ে যাবেন, কারণ ওইখানে অতিরিক্ত দাম, সব কিছুই অতিরিক্ত দাম। একটা পানি আমরা যেটা 1 টাকা করে খাই, ওইখানে এটা 10 টাকা নর্মাল, কারণ হচ্ছে ওইখানে একটা পার্ক, তো দাম তো থাকবেই। তো যাই হোক, তারপরে চলে গেলাম, কি বলে এটাকে, 5 এর ভিতর দিয়ে সাপের মতো ঘুরতে 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 কই থেকে কই গেছে নিজেও জানি না। মানে যখন লাইট থাকে তখন এতটাও ভয় লাগে না, আর যখন লাইট থাকে না তখন মনে হয় যে মানে দম বন্ধ হয়ে যাইতেছে, আমার দমই আসতেছে না, এরকম একটা অবস্থা। আমার হাজবেন্ড পর্যন্ত ভয় পাইতেছে, আর আমি তো ভয় পাবোই, স্বাভাবিক, একটা বেড়া মানুষ হয়ে ভয় পাইতেছে, আমি তো মেয়ে মানুষ। তো এটা আমি ভিতর থেকে আসার সময় এতটাও সুন্দর লাগেনি যেটা বাইরে থেকে সুন্দর লাগতেছে। পানিটা এত সুন্দর করে উপরে ওঠে, আমি বললাম যে আমাকে একটা ভিডিও বানিয়ে দাও, শাহরুখ খানের মতো আমি এভাবে দাঁড়াবো, তুমি ভিডিও বানা দিবা। কিন্তু পানি এত জোরে আসে, মোবাইল টোবাইল সব নষ্ট হয়ে যাবে, এই জন্য বানানো হয়নি। তো চলে গেলাম আমরা পরবর্তী ধাপে। ওইখানে হচ্ছে আপনার এতটা বেশি ভয়ঙ্কর, যার কারণে আমাদের ফোন রেখে দিছে, কারণ হচ্ছে ফোন অ্যালাউ না এখানে, কারণ উপরে উঠে নিচে নামে তো সমস্যা, কারণ ফোন যদি পড়ে যায় তাহলে তো আমাদের জন্য এটা ক্ষতিকর। এজন্য ওরা ফোন নিয়ে নিয়েছে, আমরা ভিডিও বানাতে পারিনি। তারপরে এরকম করে 4 থেকে 5টা জায়গায়, 5টা সেকশানে গেলাম, শেষ করলাম। তারপরে মনে করেন যে আমি ক্লান্ত হয়ে গেছি। ক্লান্ত হওয়ার কারণ আছে, 2জনের একজনও খেয়ে যায়নি, 2জনই আমরা মানে না খাইছিলাম। না খেয়ে যাওয়া তো একটা প্লাস পয়েন্ট হচ্ছে বমি আসেনি, না হলে 100% খেয়ে গেলে 100% বমি আসতো। তো আমি আর হাঁটতে পারতেছিলাম, আমার হাজব্যান্ডকে বললাম যে আমি আর হাঁটতে পারতেছি না। ও বললো ঠিক আছে তুমি বেলুনে বসো, আমি তোমাকে নিয়ে যাই। আমি বেলুনে বসলাম, ও আমাকে নিয়ে আসলো। হাজব্যান্ড থাকলে এটা একটা প্লাস পয়েন্ট। তারপরে চলে গেলাম আরেকটা জায়গায়, সেটা হচ্ছে যে ঝুলন্ত চেয়ারে বসে থাকে, ঘুরতেই থাকে, যেটা আমরা চায়নাদেরকে দেখতাম। আই থিঙ্ক এটা এখন বাংলাদেশও আছে। তো ওইখানে আমি বললাম যে ওইটা না করে যাবোই না। আমার হাজব্যান্ড বলে এটা অনেক ভয়ঙ্কর, এটা অনেক, তুমি পারবা না, তুমি আবার চিল্লাবা, কারণ তুমি পানিতেই চিল্লাইতেছো, আর ওইখানে তার বেশি চিল্লাবা। আমি বলছি না না, আমি এখানে গেছি মানে আমি এটা ট্রাই করে আসবো। তো ওইখানে অবশেষে চলে গেলাম। এখানেও ফোন অ্যালাউ ছিল না, ফোন নিয়ে নিছে, সব কিছু নিয়ে নিছে। বাবা, আমার মনে হয় যে আমি যতগুলাতে উঠছি সব থেকে ভয়ঙ্কর ছিল হচ্ছে এই চেয়ারে বসে থাকে যে ঘুরতে থাকে না ওইটা, মানে নিচে তাকালে মনে হয় যে আমি পড়ে যাবো, এত উঁচুতে, মানে চিল্লায় কান্না করি, আমি লিটারালি কান্না করে দিছি, কি করব এত উপরে, মাই গড, মনে হয় যে জানটা বেরোয় যাইতেছে, এরকম একটা অবস্থা। কিন্তু এনজয় করতে গেছি, এনজয় তো করাই লাগবে না, টাকা এতগুলা টাকা নষ্ট করছি, তো টাকাগুলো আর এত উঠাইতে হবে। তারপরে আবার চলে আসলাম সুইমিং পুলে, আমি বললাম যে একটু সুইমিং করে যাই, যখন চলেই যাব, কারণ এই পানিগুলা আমি আমার মুখে গেছিলো একটু লবণাক্ত একদমই, কারণ এইগুলো তার মানে স্কিনের জন্য একদমই ভালো না, যার কারণে একটু ওইখান থেকে শাওয়ার করে নিলাম। তো লাস্ট পর্যন্ত আমার এত বেশি খিদা লাগছে, আমি আর পারতেছি না। আমি বললাম যে চলো আগে খাবো, তারপরে হচ্ছে ড্রেস চেঞ্জ করব।
তো সিকিউরিটি বলতেছে যে আপনারা যদি খাবারের জন্য বাইরে যান তাহলে আবার আসতে পারবে না। তো আপনাদেরকে আমি একটা বেল্ট লাগিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে রি-এন্ট্রি। আপনারা এটা লাগিয়ে গেলে আবার আসার সময় সিকিউরিটিকে দেখালে আপনারা ভিতরে আসতে পারবেন। তো এটা নিয়ে গেলাম, খাওয়া-দাওয়া শেষ করলাম। শেষ করে আবার ভিতরে গিয়ে ড্রেস চেঞ্জ করে আমরা চলে আসলাম আমাদের জায়গায়। অনেক ভালো লাগছে, অনেক এনজয় করছি। আপনারাও যাবেন।